প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা রয়েছ, পরীক্ষা দিচ্ছ, তোমাদের গণিত খাতা দেখা নিয়ে আজকে সুখবর জানিয়ে দিব। তো তোমরা অনেকেই দেখা গেছে গণিতে অর্ধেক অঙ্ক করেছ, কোনো অঙ্কের অর্ধেক করেছ, কোনো অঙ্কের উত্তরে গিয়ে ভুল হয়েছে, এরকম অনেকের হয়েছে। এমসিকিউ নিয়ে অনেকের সমস্যা আছে। সমস্ত তথ্যগুলো কিন্তু আজকের এই ভিডিও থেকে তোমরা পেয়ে যাবা। কাজেই তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা তারাই কিন্তু বুঝতে পারবা, তা নাহলে কিন্তু পুরো বিষয়টি বুঝতে পারবা না। আর তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখো নাই, তোমাদের এসএসসি পরীক্ষার সকল আপডেট, তারপর পরীক্ষার পর তোমাদের রেজাল্ট, কলেজে ভর্তি, এ টু জেড ইনফরমেশনগুলো কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকেই পেয়ে যাবা। কাজে অবশ্যই অন্য কোথাও তোমাদের খুঁজতে হবে না এবং কাউকে জিজ্ঞেস করতে হবে না। তো তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথেই দেখে নিতে পারো। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে তোমাদের গণিত পরীক্ষার খাতা দেখা নিয়ে, যে গণিত পরীক্ষার খাতাটা আসলে তোমাদের কিভাবে দেখা হবে। তো দেখো, প্রত্যেক বছর তুলনায় এভাবে কিন্তু দেখা গেছে শিক্ষামন্ত্রী যতটা হার্ড হোক ততটা তোমাদের জন্য কিন্তু নরমও হয়েছেন। তো এইবার অন্যান্য বছরে যেহেতু তোমাদের পরীক্ষায় ধরো যে একটা অঙ্ক, ধরো গ নাম্বার একটা অঙ্ক তুমি অর্ধেক করেছো আর অর্ধেক পারো না বা আর অর্ধেক করতে পারছো না, সেক্ষেত্রে অর্ধেক করে রেখেই চলে এসেছো, সেখানে কিন্তু তোমাকে কিন্তু কিছু নাম্বার দেওয়া হবে, একবারে জিরো দেওয়া হবে না। তবে তুমি যদি এরকম করে থাকো যে অর্ধেক অঙ্ক তোমার হয়েছে আর বাকি অর্ধেক অঙ্ক ভুল করেছো, সেক্ষেত্রে কিন্তু তোমার ফুল নাম্বারটা কেটে নেওয়া হবে। কিন্তু যদি এরকম হয় যতটুকু করেছো ততটুকু সঠিক, কিন্তু বাকিটুকু তুমি করো নাই, তাহলে কিন্তু সেখানে কিন্তু তোমাকে কিছু নাম্বার দেওয়া হবে। এটা কিন্তু শিক্ষামন্ত্রীর নির্দেশনা। তো আরও অনেক বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তোমরা তোমাদের যেহেতু পাশ করা কিন্তু আসলে গণিতে কি বলবো, তোমাদের সমস্ত সাবজেক্টে থেকে গণিতে পাশ করা এবার সহজ হয়েছে। কিসের জন্য সহজ? তোমাদের কিন্তু সিলেবাস কিন্তু শর্ট সিলেবাস, এটা তোমরা শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছ, অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো কিন্তু তোমাদের নাই। তো এটা কিন্তু তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে অল্প পড়ে তোমরা একটা পূর্ণাঙ্গ পরীক্ষার প্রস্তুতি নিতে পারছো। আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের পরিসংখ্যান অংশটা, সেখানে কিন্তু তোমাদের 2টা সৃজনশীল কিন্তু তোমরা দিতে পারো। তো 2টা সৃজনশীল দিলে সেখানে তো অলরেডি 20 নাম্বার হয়ে যায়, তার মানে একটা অধ্যায় পড়লেই কিন্তু মোটামুটি পাশ করা যায়। এরকম যারা গণিত আসলে যারা মোটামুটি পাশ করার চিন্তা ভাবনা করেছে তাদের ক্ষেত্রে কিন্তু পাশ করা খুবই ইজি একটা ব্যাপার। আর যারা ভালো রেজাল্ট করতে চিন্তা ভাবনা আছে তাদের জন্য তো অন্য বিষয়। তো দেখো, তোমরা মোটামুটি কিন্তু ত্রিকোণমিতিক যে অংশ রয়েছে সেখান থেকে দিয়েছ, তার পরিসংখ্যান থেকে দিয়েছ বা বীজগণিত অংশ থেকে দিয়েছ, সেখান থেকে মোটামুটি কিন্তু তোমাদের ভালো রেজাল্ট কিন্তু হওয়ার কথা। প্রত্যেকটা শিক্ষা বোর্ডের প্রশ্নগুলো কিন্তু অনেক স্টুডেন্টের কাছে শুনেছি, তারা বলেছে যে সহজ হয়েছে, যে প্রশ্ন যতটা কঠিন ভেবেছিল তুলনামূলকভাবে ততটা কিন্তু কঠিন হয় নাই। তারা কিন্তু এটা আসলেই সবাই ভয় পেয়ে গেছিলো যে এসএসসি পরীক্ষাতে যারা আছে, যে নতুন শিক্ষামন্ত্রী আর যে হাবভাব শুরু করেছিল শিক্ষামন্ত্রী, তাতে আসলে শিক্ষার্থীদের মনের মধ্যে একটা কিন্তু ভয় ঢুকে গিয়েছিল যে কি না জানি কী হয়। কিন্তু আসলে বিষয়টা কিন্তু কিছুই না। এদিকে তোমাদের পরীক্ষার কেন্দ্র তেমন একটা কঠিন গার্ড হচ্ছে, বিষয়টা এরকমও না, কিংবা তোমাদের পরীক্ষার প্রশ্ন যে কঠিন হয়েছে সেরকমও না। ঠিক একইভাবে তোমাদের পরীক্ষার যে খাতাগুলো সেটাও কিন্তু এতটা কঠিনভাবেও দেখা হবে না, নর্মালি কিন্তু দেখা হবে। টিচাররা যেহেতু খাতাটা দেখবে, তো শিক্ষামন্ত্রী খাতা দেখবে না, খাতা দেখবে টিচাররা, সেই জন্য তোমরা টেনশন ফ্রি থাকো, নর্মালি খাতা দেখবে। আর টিচাররা যদি তোমরা এরকম নাম্বার পাও যে 2-1 নাম্বার তোমাদের কম আছে, এই জন্য তোমরা ফেল করতেছো, সেক্ষেত্রে একটা টিচার কিন্তু সবসময় চেষ্টা করবে তোমাকে 2-1 নাম্বার দিয়ে পাশ করিয়ে দেওয়ার জন্য। আর এমসিকিউর যে বিষয়টা, এমসিকিউ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এমসিকিউতে অনেক শিক্ষার্থী দেখা যায় যে ফেল করে থাকে। তো এমসিকিউতে যেহেতু তোমাদের অনুধাবনমূলক রয়েছে, জ্ঞানমূলক রয়েছে, কিছু এমসিকিউ তোমাদের কারেক্ট করতে হয়, 10-12টা এমসিকিউ কারেক্ট করতে হয়, তোমাদের ম্যাথ করে তারপরে কারেক্ট করতে হয়। কিছু আছে তোমাদের দেখা গেছে যে এক কথায় উত্তর, অর্থাৎ সাধারণ জ্ঞানের মতো, তো ওইগুলোও কিন্তু তোমাদের এসেছে। তো এমসিকিউতে অনেকেই ভালো করেছে, আবার অনেকে খারাপ করেছে। তো সেক্ষেত্রে এখন এমসিকিউতে তোমাদের কি করা হবে, টিচাররা কীভাবে তোমাদের নাম্বার দেবে বা পাস করানোর কোনো সিস্টেম আছে কিনা। তো তোমাদের বরাবরই বলছে যে এমসিকিউতে কিন্তু টিচাররা খাতা দেখে না, এই খাতাটা দেখে থাকে সাধারণত ওই আমার মেশিনের মাধ্যমে। তো সেখানে কিন্তু মেশিন কিন্তু কোনো প্রকার মায়া দয়া কিচ্ছু করবে না, তুমি যা পাবা তোমাকে তাই দিবে, এই বিষয়টি কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তো আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের এমসিকিউতে যারা খারাপ করেছ, এখানে কিন্তু তোমাদের আরেকটা সুযোগ নাই, সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র বা তোমাদের ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র, এখানে 2টা সাবজেক্ট মিলে পাস আসে। সেক্ষেত্রে বাংলা প্রথম পত্রে যদি এমসিকিউতে ফেল করো,
দ্বিতীয় পত্র যদি মোটামুটি ভালো পাও তাহলে দুইটা মিলে গড়ে পাস চলে আসবে, কিন্তু গণিতে কিন্তু এরকম সুযোগ নেই। কাজেই তোমরা যারা পরীক্ষা খারাপ দিয়েছ তাদের আসলে এক কথায় বলা চলে যে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই। তো তোমাদের লিখিততে খারাপ হলে হয়তো টিচার 2-1 নম্বর দিয়ে পাস করে দিতে পারে, কিন্তু এমসিকিউতে খারাপ হলে সেখানে আর কোনো সুযোগ থাকে না। আরেকটা বিষয়, তোমরা এরকম 2 নাম্বার বা 1 নাম্বার কম পেয়েছো এরকম অনেকের মনে হচ্ছে, তো এটা আসলেই তুমি কোনোভাবেই মনে করো না। কারণ হচ্ছে যে অ্যান্সার শিট দেখে অর্থাৎ ফেসবুক থেকে দেখা গেছে যে অনেকে কারেক্ট করে দিয়েছে যে ঢাকা শিক্ষা বোর্ডের এমসিকিউ অ্যান্সার 2026-এর ম্যাথ এমসিকিউ অ্যান্সার এরকম, রাজশাহী শিক্ষা বোর্ড বা চট্টগ্রাম শিক্ষা বোর্ড, তো এগুলো দেখেই তো তুমি কারেক্ট করেছো। এখানে যে শতভাগ সঠিক আছে সেটার নিশ্চয়তা তোমাকে কে দিবে? তো বিগত সালের অভিজ্ঞতা থেকে বলছি, সেখানে কিন্তু অনেক শিক্ষার্থী এরকম হয়েছে, তারা ভেবেছিল যে তারা ফেল করবে কিন্তু তারা পাস করে গেছে। আবার অনেক শিক্ষার্থী ভেবেছিল পাস করবে, মানে ধরো 10-এ পাস, সেখানে 12টা হয়েছে বা 13টা হয়েছে, কিন্তু সেই স্টুডেন্ট ফেল চলে আসছে, এরকম কিন্তু হয়েছে। কাজে তোমরা যারা ভাবতেছো তোমাদের রেজাল্ট ফেল চলে আসবে, তোমরা ফেল করেছ, বিষয়টা কিন্তু এরকম না, তোমরাও কিন্তু পাস করে যেতে পারো। এখন তোমরা যে অ্যান্সার শিট দেখে তোমরা কারেক্ট করেছো সেই অ্যান্সার শিটটা তো ভুল হতে পারে, সেই অ্যান্সার শিটটা দেখা গেলো কোনো স্টুডেন্টের দ্বারা তৈরি কিংবা কোনো টিচারের দ্বারা তৈরি হতে পারে, তারপর ভুল থাকতেই পারে, এটা স্বাভাবিক একটা জিনিস। কাজে এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। যাদের 2-1 নাম্বারের জন্য ফেল করবা ভাবতেছো যে এমসিকিউতে, তো আশা রাখো আল্লাহ তাআলা ইচ্ছা করলে তুমি পাস করেও যেতে পারো। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেটগুলো কিন্তু আমাদের থেকে জানতে পারবা। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু তোমরা প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবা, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।